মেলা মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া, তার মধ্যে আমি যখন ফুডি গার্ল। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওই দিন আমি যাচ্ছিলাম কোচবিহার রাসমেলায়। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময় আর ওখানে আমি 5টা নাগাদ পৌঁছে যাই, কারণ আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যেতে 1 ঘন্টার মতনই লাগে। প্রথমেই চলে গেছিলাম মদনমোহন বাড়িতে। চলো এবার ভেতরে যাওয়া যাক। লালনের ভেলা আরো সইতে দাও। ভেতরে গিয়ে সব ঠাকুরকে প্রণাম করে তারপর আমি মদনমোহন বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। 2 বছর আগে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে আর ওই দিন গেলাম। তারপর যেহেতু এবার আমি বিকেলবেলায় মেলায় চলে গেছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল, কারণ সন্ধ্যের পর থেকে ভিড়টা স্টার্ট হয়। আর এই দেখো, আমাকে প্রথমে আমি চুলটা বেঁধে রেখেছিলাম, তারপর ভাবলাম না চুলটা খুলে দেখি আমাকে কেমন লাগে, তারপর দেখলাম না চুলটা খুলেই ভালো লাগছে, তাই ওভাবেই মেলায় ঘোরা স্টার্ট করলাম। আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর ভিড়টা আস্তে আস্তে বাড়ছিল। মদনমোহন বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি। চলো এবার ফুচকা খেয়ে তারপর মেলায় ঘোরা স্টার্ট করি। আর আমি শান্তভাবে মেলায় ঘুরবো এটা তো হতেই পারে না। দেখো মেলায় ঢুকতে না ঢুকতেই আমার দুষ্টুমি শুরু হয়ে গেল, কারণ আমি মজা করতে ভালোবাসি আর শান্তভাবে মেলায় ঘুরলে তো আমি মেলায় ঘোরার মজাটাই পাবো না। রাসমেলা এতটাই বড় হয় যে আমি রাসমেলায় গেলে আমি গলি ভুলে যাই যে কোন দিক দিয়ে বেরোবো, ভ্যাবা চাকা খেয়ে যাই পুরো। প্রথমেই আমি চলে গেছিলাম নাগরদোলনা রাইডের ওখানে। নাগরদোলনায় ওঠার যে একটা ভয় ছিল সেই ভয়টা আমার কেটে গিয়েছে শ্রাবণী মেলায় গিয়ে। বড়দি আমার সেই ভয়টা কাটিয়ে দিয়েছে ওখানে। তাই আমি বলতে বলতে যাচ্ছিলাম আমি নাগরদোলনায় উঠবো, কিন্তু সামনে গিয়ে দেখি এত লোক। আর শ্রাবণী মেলায় যে নাগরদোলনাটা ছিল ওটার তুলনায় রাসমেলায় যেটা ছিল সেটা অনেকটাই বড়। তাই আমি ভাবছিলাম নাগরদোলনায় উঠে আমি যদি চিল্লাই এত লোকের মাঝে আমার মান সম্মান একদম শেষ হয়ে যাবে, তাই আমি কোনো রিস্কই নেব না। নাগরদোলনা ছাড়ো ব্রেক ডান্সে উঠবো, কারণ বড় হবার পর থেকে ব্রেক ডান্সে উঠেছি, সেখানে আমার কোনো ভয় লাগে না। উঠেই চুলটা বেঁধে নিলাম, তা না হলে হাওয়ায় পুরো চুলটা নষ্ট হয়ে যাবে। কোনো রকম ভয় ছাড়া পুরো মজা করতে করতে চড়লাম নাগরদোলনার তুলনায়, এটাই সব থেকে বেস্ট হলো। খুব কম স্পিডে আমাদের চড়া ছিল, তাই আমরা সবাই মিলে বলেছিলাম যে স্পিডটা আরও বাড়িয়ে দিতে। আর এই দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছিল, কারণ স্পিড না বাড়ালে ভালো লাগবে না। আর এটা চড়তে আমার কোনো রকম ভয় লাগে না। চলো এবার বের হওয়া যাক, কারণ এটা ছাড়া আমার অন্য কোনো রাইডে ওঠার আর সাহস নেই। কারণ আগের বছর রাসমেলায় গিয়ে আমি